আরে ভাই, আমার কাছে কি নাই, আমার কাছে আছে অফুরন্ত গুপ্তধন। গুপ্তধন গুপ্তধন। তো এ নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাইছি। আজকের ভিডিওতে দেখাবো যে কোন পয়সা কত সালে জন্ম নিয়েছে। এই যে সোশ্যাল মিডিয়া এরকম একটা ফটো আপনারা অনেকে দেখতে পেরেছেন যে এত পয়সা এত সালে, এত পয়সা এত সালে, এত পয়সা এত সালে জন্ম নিয়েছে। তো এটা আমরা হচ্ছে আজকে অ্যানালিটিক্স করবো, ঠিক আছে, যে কোন পয়সা কত, আর এই পয়সাগুলো আমার কাছে আছে কিনা। এখানে কয় ধরনের টাকা আছে দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণা 16। এই যে 16 ধরনের পয়সা এখানে রয়েছে, তো এই 16 ধরনের পয়সা আমার এখানে এর মধ্যে আমরা অনুসন্ধান করে পাবো কিনা এবং সেই সালের টাকা আমরা আছে কিনা এটা আমরা নির্ণয় করব। আর এখানে আমার কাছে অনেক গুপ্তধন আছে, ঠিক আছে। এর মধ্যে অনেক ধরনের টাকা আছে, এটা বাংলাদেশি এবং বিদেশি। এটা হচ্ছে ধাতবের মুদ্রা, অনেক ধরনের কিন্তু এই মুদ্রা আমার কাছে রয়েছে বিভিন্ন দেশের এবং বেশিরভাগই আছে বাংলাদেশের টাকা। তো অনেক ধরনের এই পাঁচ পাঁচ টাকা থেকে শুরু করে 1 পয়সা এবং এই 1 পয়সার নিচে যে টাকাগুলো আছে বা যে যা বিনিময় প্রথা হিসেবে যা মুদ্রা হিসেবে ব্যবহার হতো সেগুলো আপনাদেরকে দেখাবো। আরও দেখাবো কাঁচা টাকা, আরও শায়েস্তা খানের আমলে 1 টাকায় 16 মণ চাউল হতো কিনা এটা আপনাদের কাছে উন্মোচন করে দেবো। আরও দেশ বিদেশের বিভিন্ন কাগজের টাকা, সুন্দর সুন্দর টাকা আপনাদেরকে দেখাবো। তো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে সুন্দর টাকার খেতাব পেয়েছে বাংলাদেশি 2 টাকার নোট, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 টাকা। আমার কাছে অনেকগুলো টাকা আছে। তো এই ধরনের টাকা কিন্তু আমি সংরক্ষণ করতে খুবই ভালোবাসি। আমি হচ্ছে বিগত 5 বছরের মধ্যে 5 বছর ধরে কিন্তু এই সকল টাকা আমি ম্যানেজ করে যাচ্ছি, ঠিক আছে। তো অনেক ধরনের টাকাগুলো কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, আগামী প্রজন্মেরা তো দেখবেই না। হ্যাঁ, আমার কাছে এই টাকাগুলো অনেক মূল্যবান, অনেক মূল্যবান। এই টাকা যদি কেউ কিনতে চায় অবশ্যই আমি কখনোই এই টাকা বিক্রি করবো না, সে যত টাকায় দিতে রাজি হোক না কেন। কারণ একদিন আমি হয়তো লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবো, কিন্তু এই ধরনের টাকা কিন্তু আমি আর কোথাও খুঁজে পাবো না। তো আমাদের বাংলাদেশে এক জায়গায় টাকার হাট আছে, ঠিক আছে। সব কিছু আছে, কোনো কিছুর বিনিময়ে কিন্তু এই মুদ্রা ব্যবহার করা হয় টাকার বিনিময়। আর বাংলাদেশে ওই যে ঢাকায় ওই যে কী যেন কয়, গুলিস্তান, সেখানে কিন্তু টাকার বিনিময়ে টাকা বেচা কিনা হয়। এর মধ্যে রয়েছে আরও বেশ কিছু টাকা, ঠিক আছে। এখানেও কিন্তু বেশ কিছু মুদ্রা রয়েছে। এই মুদ্রাগুলো হচ্ছে আমার হচ্ছে এইগুলো আমি সংরক্ষণ করি, বেশিরভাগই কিন্তু আমার উপহার পাওয়া টাকা। এই যে এই টাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার উপহারের টাকা। এটাও কিন্তু আমার সেদিনকে হচ্ছে সজল ভাই আমাকে এই টাকাটা দিছিল উপহার হিসেবে। এই টাকাটা আমার উপহারের টাকা, এটাও উপহারের টাকা, এটাও উপহারের টাকা। এই 1 টাকাটা আমি 20 টাকায় দিয়ে কিনছিলাম একজনের কাছ থেকে। হ্যাঁ, এই 1 টাকা 20 টাকার বিনিময়ে কিনছিলাম। আরও 1 টাকার নোট আছে আমার কাছে। এই 100 টাকাও, এই টাকাটাও হচ্ছে উপহারের টাকা। এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে যে কৌতুক করি, হাসি তামাশা করে, মনোরঞ্জন করে বিভিন্ন অনুষ্ঠানে যাই, তারা কিন্তু খুশি হয়ে আমাকে টাকা দেয়। আর এমন টাকাই দেয় রে ভাই, একেবারে চকচকে টাকা, আমি সেটা কিছুতেই খরচ করতে পারি না। তো যা হোক, এখন আমরা দেখবো যে আসলে এইখানে এই যে সোশ্যাল মিডিয়ায় যে ফটোটা দেখছিলাম যে এই টাকাটা এই সালে জন্ম হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি 1 পয়সা। এই 1 পয়সা জন্ম কত সালে? 1974 সালে। 1974 সালে এই 1 পয়সার জন্ম। দেখি আমার কাছে 1 পয়সা আছে কিনা। এই যে এটা হচ্ছে 1 পয়সা। এটা ক্যামেরায় এই ফ্ল্যাশে অত্যন্ত জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আসলে এটা 1 পয়সা। আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা এই যে এটা কিন্তু বাংলাদেশি 1 পয়সা, ঠিক আছে, আমার কাছে আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এখন দেখুন 1 পয়সা, এই যে 1 লেখা আছে। এটা আছে আমার কাছে, আরও আছে। এই যে এটা হচ্ছে 1 পয়সা, ঠিক আছে, 1 পয়সা। তারপরে 5 পয়সা, এটা হচ্ছে 1978 সালে জন্ম। 5 পয়সা, এই যে দেখুন 4 কোণ আছে। 1 পয়সা, আচ্ছা দেখি তো 4 কোণ আছে, 5 পয়সা আছে কিনা। এই তো আছে তো, এই যে 1978 সালে। এর বার্থডে কত? 1978 সালে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই 10 পয়সা। এই 10 পয়সার জন্ম 1974 সালে। দেখি তো, এই যে 10 পয়সা আছে তো, কে বলছে নাই? এই যে আছে তো, বিভিন্ন পদের আছে। এই যে আছে, এই যে আছে, এই যে 1 পদের, তারপরে এই যে 1 পদের, তাই না? এই যে আছে তোমার কাছে, কে বলছে নাই? আছে। আচ্ছা, তারপরে এই যে পান টিক্কা, ঠিক আছে, এটাও 10 টাকার 10 পয়সা, এটাও 10 পয়সা, এটাও 10 পয়সা। 3 ধরনের 10 পয়সা এখানে আছে। এটা হচ্ছে মাঝখানে কিন্তু একটা লাভ চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, টিক্কা মতো। এটা হচ্ছে 1974 সালে। মাঝখানে লাভ 10 পয়সা, মাঝখানে লাভ 10 পয়সা। হ্যাঁ, মাঝখানে লাভ 10 পয়সা, তাই না? আচ্ছা, মাঝখানে লাভ 10 পয়সা আছে, আমার কাছে আছে ভাই। একটু খুঁজতে বিড়ম্বনা হচ্ছে। আছে। হ্যাঁ, মাঝখানে লাভ 10 পয়সা, মাঝখানে লাভ 10 পয়সা। এটাতে আমরা দেখলাম মাঝখানে লাভ 10 পয়সা, তাই তো? স্পষ্ট দেখতে পাচ্ছেন মাঝখানে লাভ 10 পয়সা। এটা জন্ম 1978 সালে, সরি 1974 সালে। আচ্ছা, এটা দেখুন তো, এইটা না, এই যে এটাতে একটু লক্ষ্য করে দেখুন তো মাঝখানে লাভ আছে কিনা। এটা জ্বলে যাচ্ছে আসলে। এই যে এখন দেখুন, একটু দূরে নিই। এই যে মাঝখানে লাভ আছে কিনা দেখুন, এই যে লাভ, এই যে দেখুন মাঝখানে লাভ 10 পয়সা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে এই 10 পয়সাও আমি দেখালাম। 3 ধরনের 10 পয়সা এবং 25 পয়সা, মানে 4 আনা। 1983 সালে 4 আনা, এই যে 4 আনা কিন্তু আছে, ঠিক আছে। এটা 1984 সালের প্রথম
জন্ম হয়, বার্থডে 1984 সালে। এই 1 পয়সা দিয়ে ভাই আমি বহুত কিছু কিনছি জীবনে, বহুত কিছু কিনছি রে ভাই। এই 1 পয়সা দিয়ে হতো 4 আনা দামের চকলেট, হতো বিস্কিট, হতো বড়শি, হতো সীসা, হতো সুতা, হতো পুতুরি, এরপরে হয়তো সুচ, ঠিক আছে, সুই হতো সুই। আচ্ছা, এরপরে দেখি আমরা হচ্ছে 50 পয়সা, ঠিক আছে, 50 পয়সা আনারস মার্কা। আচ্ছা, এই যে 50 পয়সা আনারস মার্কা, এই যে আনারস, মাঝখানে আনারস আর দুই পাশে হচ্ছে একটা কলা আর একটা হচ্ছে মুরগি, নিচে মুরগি আছে আর হচ্ছে মাছ আছে এক পাশে, ঠিক আছে। এটা হচ্ছে 50 পয়সা বা 8 আনা। আচ্ছা, এরপরে কি দেখব? এরপরে দেখতে পাচ্ছি যে 50 পয়সা, আচ্ছা 2001 সালে জন্ম, 2001 সালের বার্থডে 50 পয়সা। এটা হচ্ছে অনেকগুলো কোনা বিশিষ্ট, ঠিক আছে। এই যে দেখে, এই যে অনেকগুলো কোনা বিশিষ্ট, দেখুন অনেকগুলো কোনা বিশিষ্ট, এখানে যেরকম অনেকগুলো কোনা আছে 8 আনা বা 50 পয়সার, এখানেও তাই আছে। আচ্ছা, আমার কাছে আছে এই পর্যন্ত, এই 5টা আমি মিলাইতে পেরেছি। এরপরে এইগুলো আছে কিনা দেখি। তো এইগুলো যেহেতু এই ছোটো ছোটো টাকা যেহেতু আবিষ্কার করতে পারছি, এগুলো আশা করি অবশ্যই আছে। এই যে 1 টাকা, 1 টাকা 1983 সালে জন্ম, মোটা, এটা হচ্ছে 1 টাকার কয়েন, মোটা। আচ্ছা, এটা কোথায় গেল? এই যে 1 টাকার কয়েন, এটা হচ্ছে মোটা। এই যে দেখুন একটা পরিবার আছে, এখানে একটা পরিবার, আর এই পাশে হলো শাপলা। শাপলা হলো বাংলাদেশের জাতীয় চিহ্ন, ঠিক আছে, জাতীয় প্রতীক। আচ্ছা, 1 টাকা। এরপরে কি আছে? এরপরে হচ্ছে 1 টাকা লাল কয়েন। আচ্ছা, 1 টাকার লাল কয়েন আছে, এই যে 1 টাকার লাল কয়েন। এটা নিয়ে বেশ কিছুদিন আগে কিন্তু গুজব উঠছিল বাংলাদেশে। এই যে 1 টাকার কয়েন, লাল কয়েন 1 টাকার। আচ্ছা, এগুলো আমার কাছে আছে। এই যে এর মধ্যেও কিন্তু আরও আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? 1 টাকা 2002 সালে, এর বার্থডে, পাতলা, 1 টাকার কয়েন, পাতলা আছে কিনা দেখি, দেখি 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 দেখি। এই তো আছে 1 টাকার কয়েন। এই কোথায় গেল পাতলা 1 টাকা? এই যে 1 টাকার কয়েন, এটা পাতলা, ঠিক আছে। 1 টাকার কয়েন, এটা হচ্ছে একটা হচ্ছে মোটা আর একটা পাতলা, আর একটা হচ্ছে লাল। হ্যাঁ, একটা মোটা, একটা পাতলা, আর একটা হচ্ছে লাল, আর একটা আছে হচ্ছে এই মজিবার মার্কা। হ্যাঁ, মজিবার মার্কা, এই যে এইটা না, হ্যাঁ মজিবার মার্কা। আচ্ছা, ওটা খুঁজতেছি, আগে সেই পর্যায়ে যায়নি। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে 1 টাকা মজিবার মার্কা 2010 সালে 1 টাকা। এটা তো এটা তো থাকবে অবশ্যই। মজিবার মার্কা 1 টাকা, তাই তো। আচ্ছা, মজিবার মার্কা আমরা 2 টাকা পেলাম। এখানে 1 টাকা তো পাবই, পামুই। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এই যে মজিবার মার্কা 1 টাকা, এটা অনেকেই ব্যবহার করেছেন। এই যে মজিবার মার্কা 1 টাকা। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে 2 টাকা। এই যে 2টা শিশু পড়তেছে, ঠিক আছে, 2 টাকা 2টা শিশু বই হাতে পড়তেছে, ক খ। এটা হচ্ছে 2008 সালে জন্ম নিয়েছে। তো এটা আছে কিনা আমরা দেখি। 2 টাকার কয়েন, 2টা শিশু পড়তেছে, সেই মার্কা, তাই না? 2 টাকার কয়েন, 2টা শিশু পড়তেছে, সেই মার্কা, এটা তো অবশ্যই থাকবে। আর এছাড়া আছে হচ্ছে মজিবার মার্কা 2 টাকা। এই যে দেখুন 2টা শিশু পড়তেছে, 2 টাকা, 2 টাকা কয়েন, এটা হচ্ছে 8 সালে জন্ম। এরপরে কি আছে? এরপরে 2 টাকা মজিবার মার্কা 2 টাকা 2013 সালে। এই যে এই 2 টাকা মজিবার মার্কা, এটা 13 সালে জন্ম নিয়েছে, ঠিক আছে, 13 সালে। তারপরে কি আছে? 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন 1996 সালে, এটা যমুনা মার্কা আছে 1996 সালে। এই যে যমুনা মার্কা, এই যে যমুনা আছে আর শাপলা আছে, এটার জন্ম 1996 সালে। আর সর্বশেষ মজিবার মার্কা, এই যে 5 টাকা, এটা জন্ম নিয়েছে 2012 সালে। এই যে অনেকগুলো কোন বিশিষ্ট 5 টাকার কয়েন, মজিবার মার্কা। তো এই ছিল আমার কাছে এই গুপ্তধন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, টাকাগুলো দেখতে ভালো লাগে। ম্যান ইজ দ্য মটন, থুক্কু, মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকা নাকি দ্বিতীয় ঈশ্বর, আর টাকা দেখলে নাকি কাঠের পুতুল হাউ করে। তো টাকা কিন্তু কাউকে সহজে হাওলাত দিবে না, তাহলে কিন্তু মানে উঠানো অনেক কষ্ট হয়ে যায়।